বেশি কিছু তো দেওয়া হয়নি, একজন মেড সার্ভেন্ট দেওয়া হয়েছে। এরপর যদি আরো কিছু ডিমান্ড করে তখন কি করবেন? এখন উনি সেজে গুজে মেকআপ নিয়ে একেবারে বুড়ো টুরু একে হাসপাতালে যান, তার লিভার নাকি পচে শেষ। তো লিভার সাধারণত পচলে মানুষ কি বলে সেটা আমি মুখ দিয়ে বলতে চাই না। কি খেলে তাড়াতাড়ি লিভার পচে সেটা তো সবাই জানেন। আর রোজই শুনি এই মরে মরে এই যায়। তো বয়স তো 80-র উপরে, তো মৃত্যু সময় হয়ে গেছে, তার মধ্যে অসুস্থ। তো এখানে এত কান্দাকাটি করতে লাভ নাই। 1991 9 বছর পর আমরা কিন্তু দেশে গণতন্ত্র এনেছি। সেখানে আমরা আশা করেছিলাম যে আমরা সরকারে আছি, অপোজিশনে ছিলেন আওয়ামী লীগ। আমরা আশা করেছিলাম যে তারা আমাদেরকে, এতদিন পর দেশে গণতন্ত্র এসেছে, তারা আমাদেরকে সহযোগিতা করবে যাতে দেশে গণতন্ত্র থাকে এবং লক্ষ্য যদি সবার এক হয় যে দেশের অর্থনৈতিক উন্নয়ন, জনগণের অবস্থার পরিবর্তন, দেশে শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, বাসস্থান, যেগুলি মৌলিক চাহিদা মানুষের, সেগুলি পূরণ করা, তাহলে স্বাভাবিকভাবে একটা সরকারকে সহযোগিতা করবে। বিরোধী দলের তো সরকারেরই অংশ একটা। কিন্তু সেখানে কিন্তু আমরা আওয়ামী লীগের কাছ থেকে সেই সহযোগিতাটা পাইনি 1991 সালে। তারা কয়েকদিন পরপর দেখেন পার্লামেন্ট বয়কট করেছে প্রথম থেকেই। কয়েকদিন পরপর তারা হরতাল ডেকেছে। এই এতদিন পর গণতন্ত্র আসলো, এরশাদ সরকারের লুটপাট, সন্ত্রাস, অত্যাচার, দুর্নীতি সব কিছুই করে যখন সহযোগিতার প্রয়োজন, সেখানে কিন্তু আওয়ামী লীগের কাছ থেকে কোনো রকম আমরা সহযোগিতা পাইনি। আমার যে পরিকল্পনা বা কর্মসূচিগুলি নিয়েছিলেন, সেই কর্মসূচি কিন্তু মাঝখানে এরশাদ এসে বন্ধ করে দিয়েছিল। পরবর্তীতে এসে আমরা শুরু করেছিলাম এবং আবার যখন আওয়ামী লীগ এসেছে বন্ধ করে দিয়েছে। এই যে ধারাবাহিকতা না থাকার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপর আমরা ওর মধ্যে দিয়ে যে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে 172 দিন হরতাল করেছে আমাদের সরকারের এগেনস্টে, তার মধ্যে দিয়েও আমরা কাজ করে গেছি।